তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যতই গুনাহ করি না কেন টেনশনের কোনো দরকার নাই, এখনো সময় আছে। এখনো যদি আমরা খাঁটি দিলে তওবা করে যদি ফিরে আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ক্ষমা করে দিবেন, এই আশা আমরা রাখতে পারি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন সমুদয় পাপ আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বনি ইসরাইলের জামানায় এক লোক 99টা খুন করছে। কয়টা খুন করছে? 99টা খুন করছে। 99টা খুন করার পরে এক আবেদ ব্যক্তির কাছে গিয়েছে। আবেদ কি কোন ব্যক্তি? যে ব্যক্তির এলেম কালাম খুব কম, আলেম না কিন্তু ইবাদত বন্দিগি করে, এমন ব্যক্তিকে আবেদ বলা হয়। ওই 99 জন খুন করা ব্যক্তি আবেদ ব্যক্তির কাছে গিয়ে বলতেছে আমি তো 99টা খুন করেছি, আমার জিন্দেগির গুনাহ কি মাফ হবে কিনা? তখন ওই আবেদ ব্যক্তি, তার তো কোনো এলেম কালাম নাই, যদিও সে অনেক আমলদারি লোক, তার তো কোনো এলেম কালাম নাই, সে বলতেছে আল্লাহ তোমার জীবনেও ক্ষমা করবে না, তুমি 99টা মানুষ খুন করেছো, আল্লাহ কি করে তোমার ক্ষমা করবে? তখন এই 99টা খুন করা ব্যক্তি বলতেছে আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে তোমাকেও বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। তাকেও হত্যা করে ফেললেন, সেঞ্চুরি করে ফেলছে। 100টা হত্যা করার পরে তারপরে তার আল্লাহর একটা ভয় তার ভিতরে চলে আসছে, কিভাবে মাপ পাওয়া যায়। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, কোনো বন্ধু বন্ধুদের পরিচয় দিবে না, কোনো ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওই দিন আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে কি জবাব দিব? এই ভয় যখন তার ভিতরে ঢুকে গেছে, তখন সে এক আলেম ব্যক্তির খোঁজ পেয়ে তার কাছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আলেম ব্যক্তির কাছে গিয়ে বলতেছে হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি 100টা খুন করে ফেলেছি, আল্লাহ কি আমার মাফ করবে কিনা? ওই হুজুর তখন বলতেছে তুমি যতই গুনাহ করো না কেন, আমরা হাদিসের ভিতরে পড়েছি আল্লাহর নবী বলেছেন তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহর রহমতের থেকে বেশি গুনাহ তুমি করো নাই, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা কাজ তোমার করতে হবে, কি কাজ? তুমি এই এলাকায় থাকতে পারবা না। যদি এলাকায় তুমি থাকো, তুমি যে সমস্ত খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করেছো, হতে পারে তারা তোমাকে আবার খারাপ পথে ডাকবে, তোমার মন মানসিকতা আবার ঘুরে যেতে পারে, তুমি আবারও খারাপ হয়ে যেতে পারো। এজন্য এই এলাকা ছেড়ে তুমি অন্য একটা নতুন এলাকায় চলে যাও, ওখানে গিয়ে তওবা করে তুমি পুনরায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী শুরু করো। বলুন সুবহানাল্লাহ। এই লোকটা মাত্রই বাড়ি থেকে বের হয়েছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, মাত্রই বাড়ি থেকে বের হয়েছে, তওবা করার সুযোগটাও কিন্তু হয় নাই, শুধু নিয়ত করেছে তওবা করব নতুন একটা এলাকায় গিয়ে। নতুন একটা এলাকায় গিয়ে কি করব? তওবা করব। তওবা করার সুযোগটাও কিন্তু তার, কথা বলেন, হয় নাই। মাত্রই বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে, তার জানটা কবজ করা হয়ে গেছে। দুই দল ফেরেশতা আসছে, এক দল আসছে জান্নাত থেকে, এক দল আসছে জাহান্নাম থেকে। কোনো বানোয়াট ঘটনা বলছি না, সম্মানিত হাজিরিন, কিতাব থেকে বলছি, বনি ইসরাইলের জামানার ঘটনা। সম্মানিত হাজিরিন, দুই দল ফেরেশতা চলে আসছে, একদল জাহান্নামে নিয়ে যেতে যাচ্ছে রূহটাকে, আর একদল জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে। সম্মানিত হাজিরিন, জাহান্নামীরা বলতেছে তার তওবা নসিব হয় নাই, এজন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। আর জান্নাতি ফেরেশতারা বলতেছে সে তওবা যদিও তার নসিব হয় নাই, কিন্তু সে নিয়ত করেছে, সে তওবার নিয়ত করেছে, এজন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তওবা কিন্তু ভাগ্যে হয় নাই। এজন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন তোমরা ফিতা দিয়ে মাপো যে সে যেখানে মারা গেছে এই জায়গার থেকে সে যে জায়গায় যাচ্ছিল ভালো জায়গায় ভালো হওয়ার জন্য, ওই জায়গাটা বেশি দূর বেশি কাছে নাকি তার বাড়িটা বেশি কাছে? যদি তার বাড়ি বেশি কাছে হয় তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাবা, আর যদি সেই ভালো পথটা বেশি কাছে হয় তাহলে তাকে কোথায় নিয়ে যাবা? জান্নাতে নিয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি খেলাটা এখানে দেখাইছে খেয়াল করে দেখেন। সম্মানিত হাজিরিন, মাত্রই কিন্তু বাড়ি থেকে বের হয়েছে, ওই জায়গার থেকে কিন্তু যেখানে সে যাওয়ার জন্য রওনা দিয়েছে ওই জায়গাটা কিন্তু অনেক দূরে।
ওই জায়গাটা অনেক দূরে, আর মাত্রই বাড়ি থেকে বের হয়েছে, বাড়িটা কিন্তু কাছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলে দিল, হে জমিন, সে যেই জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়েছে ওই জায়গাটা সংকুচিত হয়ে যাও, কাছাকাছি চলে আসো, আর তার বাড়ির দূরত্বটা আরও বাড়াইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা মেপে দেখতেছে তার বাড়ির দূরত্ব অনেক, মেপে শেষই করে পারতেছে না, আর যেই জায়গায় সে যাওয়ার জন্য রওনা দিয়েছে ওই জায়গাটা অনেক কাছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ।